আসসালামু আলাইকুম গাইস। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা এখন কোথায়? আমরা বেগম রোকেয়ার আসি। বলো বেগম রোকেয়ার বাসায় আছি। বেগম রোকেয়ার বাসায় আসি। যাই হোক, সকাল সকাল রেডি হয়ে আজ আমরা যাচ্ছি বেগম রোকেয়ার সেই বসত ভিটাতে। তো আমি আর তন্নি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমরা চলে আসছি সেই বেগম রোকেয়া সাকওয়াতের পায়রা বন্দরের সেই বাসা, এক কথায় বসত ভিটাতে। তো এখানে আজ একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। এই প্রোগ্রামটার নাম হচ্ছে যে পাঠক সম্মেলন। তো এখানে সবাই নানা জায়গা থেকে চলে আসছে। ঢাকা থেকে আসছে, কুষ্টিয়া থেকে আসছে, কুড়িগ্রাম থেকে আসছে, পঞ্চগড় থেকে আসছে, অনেক জায়গা থেকে এখানে সকল প্রকারের কবি, পাঠক, লেখক ওরা সবাই আসছে। অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে। আমরা দুইজন গিয়ে বসলাম, সবাই লাস্টে গেছি। তারপর ওখানে কিছু বক্তব্য হচ্ছে, কবিতা আবৃত্তি হচ্ছিল, আমরা এটা উপভোগ করতেছিলাম। তো এরকম করে উপভোগ করতে করতে হচ্ছে যে সময় কোন দিক দিয়ে চলে গেলো বলতেই পারলাম না। তো এখন দুপুরের টাইম হয়ে গেছে। তো তারপর হচ্ছে নামাজের বিরতি দিল। নামাজের বিরতির পর হচ্ছে আমরা একটু বাইরে বের হলাম, একটু ছবি টবি তুললাম। সবাই এখানে ছবি তুলতেছিল, আমিও একটু ভিডিও করে নিলাম এই সুযোগে। তারপর হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আজকে প্রচণ্ড গরম ছিল। যাই হোক, এই রোদের মধ্যেও হচ্ছে যে অনেক দূর থেকে অনেক মানুষ চলে আসছে, এটাই ভালো লাগতেছে দেখে। তো আমিও একটু তন্নিদের মাধ্যমে একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। আর যারা অনেক দূর থেকে আসছে তারা হচ্ছে ওই বেগম রোকেয়া মূর্তিটাতে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। তো এগুলোই আমি একটু ভিডিও ক্যাপশন নিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম ছিল, থাকাই যাচ্ছিল না। এদিকে এরকম রোদ গরম, আবার হঠাৎ করে আকাশটা একটু খারাপ হয়ে গেল। তারপর আমরা ওখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম এদিকে, যেখানে ওনার হচ্ছে সমাধিটা আছে আর কি। তো এখানে ঢোকার পরে এরকম হচ্ছে গাছপালা দিয়ে ভরপুর জায়গাটা। তো এটা ওনার আগে বাড়ি ছিল আর কি, ভেঙে গেছে, যার কারণে কিছু পুরানো ইট পাথরগুলো এখনো আছে। আর ওনার যে সমাধি আছে ওইটা একদম করে নিছে, সুন্দর করে টাইলস লাগাই নিছে। তো আমি এর উপরে উঠে হচ্ছে যে পিকচারটা ভিডিওটা নিতে বললাম তন্নিকে, ওই আমার এই ভিডিওটা করে দিছে। যাই হোক, এখান থেকে বের হয়ে আমরা এখানে সবাই মিলে কিছু ফটো টটো তুলতেছিলাম। সবাই এখানে ফটো তুলতেছিল, আমরাও তুলতেছিলাম। তো ওখানে ফটো তুলতে হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম, তন্নি আর আমি। যাই হোক, তারপর আমরা এখান থেকে বের হবো। তো হঠাৎ করে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস এই গাছটা হচ্ছে কবে জানি কত সালে, 2097 সালে হচ্ছে এটা রোপণ করে গেছে আর কি। যাই হোক, তারপর আমরা ওখান থেকে সেখানে কিছু দোকান আছে। তো এখানে পাটের, হাতের আর কি, হাতের কিছু কারুকার্য জিনিসপত্র পাওয়া যাবে। সুন্দর সুন্দর দোকান আছে 3টা। এর ভেতরে পাটের, তারপর কাঠের, বাঁশের বিভিন্ন ধরনের কিছু জিনিস ছিল। যারা কিনতে চায় এখান থেকে কিনে নিতে পারো। যাই হোক, তো ভালো লাগছিল জিনিসগুলো, কারণ এগুলো সবগুলো হ্যান্ডমেড ছিল, কুটির শিল্প টাইপের হ্যান্ডমেড ছিল। তো এগুলো ভালো করে দেখলাম। পাটের আবার জুতোও ছিল, আমি দেখে তো অবাক যে পাটের জুতো পাওয়া যায়। তারপর এখানে একটা মিরর ছিল, আমি আবার সুন্দর করে ভিডিও করলাম। তারপর ভিডিও করার শেষে আমরা আবার চলে আসলাম। এখন প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছিল। তারপর আমরা পুকুর পাড়ে আসলাম। পুকুর পাড়ে এসে দেখি প্রচণ্ড মানুষের ভিড়, এখানে সবাই ঠান্ডাতে বসে বসে আসছে। যাই হোক, তারপর আমরা লাঞ্চ করে নিলাম। অনেকে এখনও খায় নাই, তো ওরা সবাই খাচ্ছে। তারপর আমাদেরকে ওরা গিফট দিল, হচ্ছে বই দিছে, তারপর একটা সার্টিফিকেট ছিল, তো অনেক কিছু ছিল গিফট আর কি, একটা গেঞ্জি ছিল। তারপর ওগুলো নেওয়ার পর আমরা এখন আবারও পুকুর পাড়ে আসছি। তো এখানে আসলে অনেক ঠান্ডা ছিল, তাই এখানে অনেক ধরনের বইও ছিল। অনেক লেখক, নতুন নতুন লেখক, কবি, তাদের নতুন প্রকাশনা নিয়ে আসতে। তারপর আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল, সাংবাদিক ভাইয়েরা ছিল, ওনারা কিছু তো নিল, আমারও নিচে কিছু মন্তব্য, জানি না কোন চ্যালেঞ্জ দেখাইলে আমি ওটা অবশ্যই শেয়ার করব। যাই হোক, এত পরিমাণে গরম, তার মাঝে কারেন্ট গেছে, অন্ধকার হয়ে গেছে, আবার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখন প্রেস দিবে, যারা যারা হচ্ছে লেখক আছে, কবি আছে, পাঠ্য বই রচনা হয়েছে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এখানে। তো আমরা বসে আছি, অনুষ্ঠান যেন শেষই হচ্ছে না। আর এদিকে তো প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে, আবার কারেন্ট
হচ্ছে বারবার যাইতেছে, ডিস্টার্ব করতেছে। তো এই তো সব কিছু শেষের পথে আমরা এখন বাসে করে যাচ্ছি, মানে পঞ্চগড় থেকে যারা আসছে আমরা তাদের বাসে উঠে গেছি আর কি। আমরা মডার্নে গিয়ে নামবো। আমরা তো রংপুর থেকে গেছি, আর অনেকে তো অনেক জায়গা থেকে আসছে, ঠাকুরগাঁও, পঞ্চগড় এরকম আসতে। তো ওরা অনেক সুন্দর মজা করে গান বলে বলে যাচ্ছে। যাই হোক, আমার ভিডিও ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট দিবা, আর চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবা, আর ফেসবুকে হলে অবশ্যই পেজটাকে ফলো দিবা। টাটা বাই, দেখা হবে আরও অন্য কোনো ব্লগে। আজকের দিনটা এখানেই শেষ, এখন আমরা বাসা চলে যাচ্ছি।